শব্দের অর্থ সম্মানিত, মহিমান্বিত। এই মুহররম মাসটা হলো বাবা আরবি মাসের প্রথম মাস। কথা ঠিক না বেঠিক? আমি জানতে চাই আরবি মাসের শেষ মাসের নাম কি? জিলহজ। জোরে কোন কি? এই বাবারা, হাকিকতের বয়ান আসছে বাবা। আরবি সালের, আরবি বছরের প্রথম মাসের নাম মুহররম, মুহররমের 10 তারিখ। আবার ওই দিক দিয়ে বাবা আরবি সালের শেষের মাসটা হলো জিলহজ, জিলহজ মাসের 10 তারিখ কুরবানি। আমার মুহররম মাসের 10 তারিখও কুরবানি। মুহররম মাসের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। এই আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমারে শহীদ করে দিয়েছিলেন। উনি কুরবানি হয়ে গিয়েছিলেন আল্লাহর জন্য, উনি উৎসর্গ হয়ে গিয়েছিলেন। অর্থাৎ কুরবানি দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার গভীর খেয়াল বাবা, আরবি সালের প্রথম মাস যেটা মুহররম, মুহররমের 10 তারিখে ইমাম হুসাইনের কুরবানি দিয়ে শুরু। আর এই আরবি সালের শেষ মাস জিলহজ মাস, জিলহজ মাসের 10 তারিখ বাবা আবার পশু কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে দেখছেন প্রথমও কুরবানি, শেষও কুরবানি। তাহলে এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কুরবানি হয়েছে, ইসলাম জিন্দা হুতাই হার কারবালা আগিবা। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এই নিজে কুরবান হয়ে ইসলামকে জিন্দা করেছেন। সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা সবাই মহব্বত করতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখাচ্ছে বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, শুহাদায়ে কারবালা, রেজবিয়া দরবার শরীফ। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হইরে কি ঘটিল রাব্বানা, কলিজা পাটিয়া যাই গো শুনলে তাদের ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হইরে কি ঘটিল রাব্বানা, কলিজা পাটিয়া যাই গো শুনলে তাদের ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হইরে হুসাইন শহীদ জয়নাল আবদিন হলেন বন্দী এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হইরে কি ঘটিল রাব্বানা, কলিজা পাটিয়া যাই গো শুনলে তাদের ঘটনা। মুহররমের 10 তারিখে চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই বাবারা গভীর খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে। আমি মুহররমের তাৎপর্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, হাকিকতটা তুলে ধরছি বাবা। মুহররমের 10 তারিখ কুরবানি দিয়ে শুরু আরবি সাল, আবার বাবা আরবি সালের শেষ জিলহজ বাবা কুরবানি দিয়ে শেষ। এই বাবারা আমরা জানি নামাজ পড়ার আগে বিসমিল্লাহ দিয়া শুরু করি। যে কোনো ভালো কাজ দিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া শুরু করি। কুরবানি দেওয়ার সময় আমরা বিসমিল্লাহ পড়ি। কোরআন শরীফ তেলাওয়াতের আগে আমরা বিসমিল্লাহ দিয়া কোরআন শরীফ আমরা শুরু করি। সব ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা শুরু করি। এই বিসমিল্লাহর মধ্যে বাবা বরকত আছে কি নাই? এই বাবারা সব কিছুর আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সব কিছু শুরু করি। কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম বাবা এই আয়াতের মধ্যে বাবা হরফ হইল 19টি। জোরে কোন কয়টি? বিসমিল্লাহির রহমানির রহিম এটার মধ্যে 19টি হরফ। আবার আহলে বাইতে যে 5 জন আছে, এই 5 জনের মধ্যে বাবা 19টা হরফ। সুবহানাল্লাহ। আর জোরে বলতে না সুবহানাল্লাহ। আমি দেখাই দিই বাবা বিসমিল্লাহির রহমানির রহিম হরফ হইল 19টা। আর বাবা পাকে পাঞ্জাতন আহলে বাইত আমরা যাদেরকে বলি এই 5 জনের মধ্যে 19টা হরফ। 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ হলো হরফ কয়টা? 4টা। মুহাম্মদ লিখতে কয় হরফ লাগে? 4। বাবা আলী লিখতে লাগে 3। 4 আর 3 কত? 7। আওয়াজ দিতে হবে না, আমার কথা বুঝে আসবে না, একটু আওয়াজ দিয়ে বলুন বাবা। মুহাম্মদ লিখতে অক্ষর লাগে কয়টা? 4।
হযরত আলী লিখতে অক্ষর লাগে কয়টা? 3। কত হইল? 4 আর 3 কত? 7। ফাতেমা লিখতে অক্ষর লাগে বাবা 5। তাহলে কত হয়েছে? 7 5 কত? 12। হাসান লিখতে অক্ষর লাগে 3, কত হয়েছে? 15। আর হুসাইন লিখতে অক্ষর লাগে 4, 15 আর 4 কত? 19। তাহলে বোঝা গেল রে বাবা, এই বিসমিল্লাহির রহমানির রহিমের বৃত্ত বাবা আহলে বায়াত রয়েছে। জোরে গুন সুবহান। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আহলে বায়াতের মহব্বতে যে আপনারা মাহফিল আয়োজন করছেন, আপনার যে কত সব হয়েছে, আর আমার নবী যে কোটি কোটি হয়েছে, এটা বলে শেষ করা যাবে না। কারণ আহলে বায়াত এমন বাবা একটা নৌকা, নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠছে এরাই কিন্তু বাঁচছে, আর যারা উঠে নাই তারাই কিন্তু ধ্বংস হয়েছে। আর আহলে বায়াতের নৌকার মধ্যে যারা উঠছে এরাই বাঁচবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমরা কি সেই আহলে বায়াতের পক্ষে আছে কি নাই? আর একটা বিষয়, আর একটা তথ্য দেই, এই আহলে বায়াতের যে 5 জন রয়েছে বাবা, এই 5 জনের 5 জন কিন্তু সরদার। সুবহানাল্লাহ বলতে না জোরে? 5 জন সরদার, সরদার। আমার দয়াল নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী রাসূলের সরদার, কথা ঠিক না বেঠিক? প্রধান, আমার দয়াল নবী তো প্রধান। 2 নাম্বার হলো মওলা আলী। মওলা আলী হলো সাইয়্যিদুল বেলায়াত, উনি হলো বেলায়েতের সরদার। সুবহানাল্লাহ বলতে না জোরে? 3 নাম্বার বাবা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলো সাইয়্যিদাতুন নিসায়ে ফি আহলি জান্নাহ, উনি জান্নাতের সকল রমণীদের সরদার। জান্নাতে যত মহিলা আছে সব মহিলাদের সরদার মা ফাতেমা। সুবহানাল্লাহ বলতে না জোরে? 3 নাম্বার বাবা, 4 নাম্বার ইমাম হাসান এবং হুসাইন, এই 2 জন বাবা জান্নাতের যুবকদের সরদার। আল হাসান ওয়াল হুসানু সাইয়্যিদু সাওয়াবি আহলি জান্নাহ, কারণ হাসান এবং হুসাইন বেহেশতের যুবকদের সরদার। তাহলে এই 5 জন কি সরদার, কি সরদার না? তাই এই 5 জনকে যদি আমরা অনুসরণ করি, সে আহলে বায়াতকে যদি আমরা ধারণ করি, পরকালে আমাদের কোনো অসুবিধা হবে না। কথা ঠিক না বেঠে? তাই আমরা এখানে যারা বসছি, আমরা আহলে বায়াতের মহব্বতে প্রতি বছরে মাহফিল করতে চাই কি চাই না? আমরা কি সে আহলে বায়াতের মহব্বত ভিতরে লালন করতে চাই কি চাই না? তো বাবা এখানে যারা বসছেন আপনারা সবাই কিন্তু জ্ঞানী শ্রোতা। আমার কথাগুলি গভীর খেয়াল করে আগে থেকেই বলছিলাম।